হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ জয় রেসিপির এপিসোড। তো আজকে আমি আমার ফেভারিট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এটার জন্য সবার ফার্স্টে ডাবের পানি নিয়ে নিলাম, সাথে এখন আমি চিনি অ্যাড করতেছি অ্যান্ড আগার আগার পাউডার দিব এটার সাথে পরিমাপ মতো দিয়ে এখন আমি ভালো করে জাল দিয়ে নিচ্ছি। এটা অ্যাকচুয়ালি ৩-৪ মিনিট ভালো করে একটু নাড়াচাড়া করে নিলেই হয়, বা পাগও ওঠা লাগে না ওই রকম। জাস্ট দেখেন একদম ঘন হয়ে রেডি হয়ে গেছে এটা। এখানে আপনারা আগার আগার না দিয়ে জেলেটিনও ইউজ করতে পারেন। দেন আমি এটা সেট করার জন্য একটা বাটিতে বসাই নিলাম। তা একদম গরম থাকতে থাকতে সেট করতে হবে, না হলে কিন্তু এটা বসে গেলে আর বসবে না। তা এখন একটু কাস্টার্ড পাউডার নিয়ে এটা পানিতে গুলিয়ে নিচ্ছিলাম। তো এখানে আমি 2 চামচের মতো কাস্টার্ড পাউডার নিয়ে ভালো করে নাড়াচাড়া করে গুলিয়ে নিতেছিলাম, কারণ এটা হুট করে একটা কিছুতে দিলে অনেক সময় জমে যায়, এই জন্য আগে থেকে গুলাই নিলে ভালো হয়। দেন এখানে আমি মিল্ক নিয়ে নিতেছি। এই মিল্কটা অবশ্য কাঁচাই খাওয়া যায়, জাল দিতে হয় না। তবুও আমি চিনি দিয়ে এটা ভালো করে জাল দিয়ে নিব। সাথে আমার ওই কাস্টার্ড যে গোলাইলাম ওইটাও দিব, অ্যান্ড আগার আগার পাউডার দিয়ে নিচ্ছি, কারণ এটাও এক টাইপের পুডিংই হবে, বলা চলে দুধ কাস্টার্ড পুডিং বা মিল্ক কাস্টার্ড পুডিং। তো এটা একটা রেসিপি হবে, আপনারা লাস্ট পর্যন্ত দেখতে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন এটা কিসের রেসিপি, আর লাস্টে অবশ্যই নামটাও আমি বলে দিব। তো এইগুলি সব ভালো করে এখানে আমি মিক্স করে নিচ্ছিলাম। দেন এখানে ভালো করে জালও দিতে হবে, কারণ এটার সাথে কাস্টার্ডটা একদম মিক্সিং করা। তো এটা পাগ ওঠাবো, এই জন্য অনবরত নাড়তে হবে, আর না হলে কাস্টার্ড আর আগার আগার দুইটাই কিন্তু জমে বসে যাবে। এই জন্য আমি এটা অনবরত নাড়তেছিলাম। তো এটাও একদম ভারী হয়ে আসবে ওই ডাবের পানির মতো। সো এটা এখন সেট হওয়ার জন্য একদমই রেডি। তো এটাও আমি একটা বাটিতে বসাই নিব। এটা পুডিংয়ের মতো হবে। এটা মিল্ক কাস্টার্ড পুডিং, আর ওইটা ডাবের পুডিং। তো দুইটাকে আমি একদম সেট করে নিলাম। এগুলি বেশি না, আধা ঘন্টার মতো রাখতে হবে, বা 1 ঘন্টার মতো ফ্রিজে রাখলেও চলে, না রাখলেও এমনিও বসে যায়। তো আমারটা এমনিই বসে গেছে, তবু আমি একটু ফ্রিজে রাখছি। দেন এখানে আমি সাবু ভালো করে ধুয়ে নিলাম, সাবুদানা। আর এই তো আবারও মিল্ক নিতেছি। মিল্ক এটা জাল ওঠাতে হবে। আর এখানে আমার সাবুদানা সিদ্ধ হয়ে গেছে একদম ভালো করে। তো এগুলি আমি ছেঁকে একদম ধুয়ে নিব, তাহলে আস্তে আস্তে থাকবে। তো এখানে নারিকেল কেটে নিলাম, মানে ডাবের ভিতর যে শাঁস থাকে ওইটাও কেটে নিলাম। আর এখানে আমার দুধও জাল হওয়া হয়ে গেছে। তো এখানে সব আইটেম রেডি, নারিকেল, দুধ, সাবু, তারপরে আমার 2 প্রকারের পুডিং। এখন পুডিংগুলি কেটে নিয়েছি, একদম আমার সব আইটেম রেডি। আর এখন সবগুলো একদম মিলাই ফেলবো। ফার্স্ট টাইম আমি সাবুটা দিচ্ছি, দেন নারিকেলগুলি দিয়ে নিচ্ছি। তারপর আমার যে পুডিংগুলি একদম কিউব করে কেটে নিয়েছি 4 কোনা করে করে, কাস্টার্ডের পুডিং অ্যান্ড ডাবের পুডিং। দেন এখানে ভ্যানিলা আইসক্রিম অ্যাড করব 2টার। এটাই কিন্তু মেইন ফ্লেভার। তো এখানে আইসক্রিমটা অ্যাড করলে এটার মানে টেস্ট দ্বিগুণ হয়ে যায়। আর এই ডেজার্টটার নাম নারিকেল বা ডাবের একটা ডেজার্ট বলা চলে। এটার অ্যাকচুয়াল নামটা আমার ঠিক মনে নেই, বাট এটা খেতে কিন্তু অসাধারণ টেস্ট। আমি কিন্তু দুধের সাথে চিনি অ্যাড করছি। তো আপনারা যে যেমন চিনি খান ওই রকমভাবে দিবেন। তো সবগুলি মিলে খুব মজার একটা ডেজার্ট তৈরি হয়েছে। আর এটার টেস্টটা কিন্তু আসলেই অসাধারণ। এটা আমার রেসিপি দেখে বলতেছি না, বাট এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে যদি ভালো না লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এটাতে আইসক্রিম দেওয়ার কারণে কিন্তু এটার টেস্টটা বেশি মজা হয়ে গেছে। তো আমি একদম ভালো করে সবগুলি মিক্স করে নিচ্ছি, কারণ ভালো করে মিক্স না করলে ভালো লাগবে না, যেহেতু আইসক্রিমটা বরফ হয়ে আছে।
দেন এখানে হচ্ছে আমি এখন সার্ভ করে সবাইকে খাওয়াবো বাসার। আর বাসার সবাই কিন্তু এত মজার একটা ডেজার্ট খেয়ে অনেক হ্যাপি হয়ে গেছে। তো ফার্স্টে হচ্ছে আব্বুকে দিচ্ছি যে আব্বু টেস্ট করে বলুক টেস্টটা কেমন হয়েছে। তো আব্বু হচ্ছে এখন খাবে। তো এই তো আমি ভিডিও করলাম, আপনারাই দেখেন আব্বুর এক্সপেকটেশনটা কেমন ছিল। তো আব্বু খেয়ে বলতেছে এই তো আমাকে লাইক দিছে, মানে এটা আব্বুর অনেক ভালো লাগছে। আর আব্বু কিন্তু ইউনিক আইটেম পেলে অনেক হ্যাপি হয়। আর এটাই হচ্ছে আমার রেসিপি। আর আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইভেন হচ্ছে আপনারা কারা কারা আমার রেসিপিটা দেখে ট্রাই করছেন সেটাও জানাবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আমার আব্বুকে দেখে অবশ্যই সবাই মাশাল্লাহ বলবেন। তো টাটা, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ সবাইকে।